আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা এই প্রশ্নটি সমাধান করব। দেখো, আজকের প্রশ্নটিও উৎপাদক বিশ্লেষণ সম্পর্কিত। দেখো, ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার, এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো, এটা সমান আমরা লিখেছি, মানে এটাকে আমরা এখন ভাঙবো, মানে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করব। ঠিক আছে, এটা অনেক সহজেই করা যায়। ঠিক আছে, কিন্তু অনেকে এক্সামের মানে এই প্রশ্নটি এসে গেলে ভয় পেয়ে যায়। ঠিক আছে, যে কিভাবে হবে। আসলে কিন্তু অনেক সহজ। মূলত এখানে অনেক বেসিক আছে, সাধারণ গণিত বা সাধারণ জ্ঞান। ঠিক আছে, দেখো, এখানে ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার আছে, তাই না? এখানে সূত্র বানাতে হবে আমাদেরকে। দেখো, ওয়াই স্কোয়ারটাকে আমরা একা রাখলাম, ঠিক আছে। আর এই যে টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার, এইখান থেকে আমরা মাইনাস ওয়ান বা মাইনাস কমন নেব। ঠিক আছে, ফলে এই তিনটি রাশির বা তিনটি পদের, ঠিক আছে, মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। দেখো, মাইনাসে মাইনাসে প্লাস জেড স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস টু জেড, মাইনাসে 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 প্লাস ওয়ান। ঠিক আছে, এখন দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস মানে এই রাশিটি পেয়েছি আমরা। এখন এই রাশিটিকে আমরা ভাঙতে পারবো, মানে একটা সূত্র হয়ে গেছে কিন্তু এখানে। তুমি একটু দেখো, জেডকে যদি এ ধরি আর ওয়ানকে যদি বি ধরি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি, মানে ওয়ান তো লিখতে হয় না, লিখতে তো মানে যার সঙ্গে গুণ করবো সেটাই হবে, তাই না? টু, মনে করো এখানে ওয়ান আছে এবং জেড টু এ আর টু এ। ঠিক আছে, এই যে দেখো টু, এই জেডকে তো এ ধরেছিলাম, আর বি হবে হলো জেডের পরে টু ওয়ান। ঠিক আছে, ওয়ান তো লিখতে হয় না, তার মানে কি জেড স্কোয়ার মাইনাস টু জেড ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, ওয়ানের বর্গ তো ওয়ানই হয়, তাই না? তার মানে কি এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের একটা সূত্র হয়েছে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে। অর্থাৎ এখানে তো এ মাইনাস মানে এ বি নেই, এখানে আছে জেড আর ওয়ান, তার মানে কি এখানে জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার হবে। ঠিক আছে, দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটুকু জেড মাইনাস ওয়ানকে যদি বি ধরি, ঠিক আছে, আর ওয়াইকে যদি এ ধরি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে, যার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, অর্থাৎ ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস জেড প্লাস ওয়ান। কারণ কি, ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের পরের সবার মানে চিহ্নগুলো একদম পরিবর্তন হয়ে যাবে। দেখো কিভাবে হয়, ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান, সরি, ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান, এই যে দেখো ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান। এখন ওয়াই মাইনাস, যেহেতু মাইনাস দিয়েছি, এই ব্র্যাকেটের ভেতরের রাশিগুলোর মানে তোমার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। দেখো, জেডের চিহ্ন ছিল প্লাস, হয়ে গেছে মাইনাস, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস। আবার ওয়ানের আগে আছিল মাইনাস, তাই না? ওয়ানের আগে ছিল মাইনাস, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, দেখো, এখানে কিন্তু আমরা সহজেই করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো। এখানে শুধু কি, এখানে আমাদের একটু সাজাতে হয়েছে, কমন নিতে হয়েছে, ঠিক আছে, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাতে হয়েছে। দেখো, আমরা সহজেই মানে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।